একঘেয়েমি আটা ময়দার লুচি না খেয়ে এভাবে একবার মশলা লুচি বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু একদম অন্য রকমের টেস্ট, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আটা আর ময়দা ছাড়া আজকে আমি লুচিটা বানিয়ে দেখাবো, মানে মশলা লুচি। বানানো খুব সুন্দর হয়ে যায়। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি সুজি। এবার সুজির মধ্যে দিয়ে দেব গরম জল। জলের পরিমাণটাই এখানে হাফ কাপও হতে পারে, আপনারা 1 কাপও দিয়ে দিতে পারেন। মানে যেই কাপের 1 কাপ সুজি নিয়েছেন সেই কাপের 1 কাপ জল দিয়ে দেবেন। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে যে সুজি আর জলটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে ডাইরেক্ট কড়াইয়ে সুজি আর জলটাও দিতে পারেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে খুব সুন্দর মতো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর জলের পরিমাণটা একদমই বেশি রাখবেন না, মানে 1 কাপ সুজির জন্য হাফ কাপের একটু বেশি জল দেবেন, তার বেশি একদমই জল দেবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে, সুজিটা অতটাও ভালো আসবে না। খুব সুন্দর মতো করে এই তো ডোটাকে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে নিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ম্যাশ করা আলু। আলুটাকে আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম, আমি দুটো দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। বাড়িতে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কাকে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, মানে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব একদম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এখানে আমি আজওয়ান দিয়েছিলাম, সেটা একদমই স্কিপ হয়ে গিয়েছে, আপনারা একটু হাতে চটকিয়ে আজওয়ানও দিয়ে দেবেন। এবার এটার মধ্যে অল্প অল্প আটা দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। আটার পরিমাণ একদমই কম লাগবে, মানে যতক্ষণ না একটা শক্ত ডো বানানো হচ্ছে ততক্ষণ আপনারা অল্প অল্প আটা দিয়ে ডোটা বানিয়ে নেবেন। আজকে আমি লুচিটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে ময়দা দিলেও টেস্টটা খুব ভালো আসে। এবার আমি অল্প অল্প আটা দিয়ে একটা সুন্দর শক্ত ডো বানিয়ে নেব। যতক্ষণ না ডোটা শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে আটা দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে, তবে বেশি আটা লাগে না, আমার হাফ কাপ মতো লেগেছিল। আর একসঙ্গে সবটা আটা দেবেন না, অল্প অল্প আটা দিয়ে এভাবে মেখে নিতে হবে। একদমই অল্প পরিমাণে লাগে। এই তো অল্প অল্প আটা দিয়ে আমি সুন্দর করে ডোটাকে রেডি করে নিয়েছি। আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে, আর এটাকে রেস্টে রাখার আর প্রয়োজন নেই। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এই রকম কিন্তু শক্ত করে নিতে হবে, একদমই যেন নরম না থাকে। আর যদি ডোটা নরম হয় তাহলে কিন্তু লুচিগুলো একদমই ভালো হবে না। এই তো রোলিংয়ের মতো করে ছোট ছোট লেচি কেটে নেব। আর লেচিগুলো একটু বড় সাইজের হবে, একদম ছোট ছোট লেচি কাটবো না। এই তো আমার কিন্তু সবটা লেচি এভাবে আমি কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে, অল্প অল্প ময়দা নিয়ে, মানে অল্প অল্প আটা নিয়ে একদম ছিটে ফোটা আটা দিয়ে কিন্তু আপনাদেরকে লুচিগুলো বানিয়ে নিতে হবে। আমরা সচরাচর যেই রকম লুচি বানাই তার থেকে এটা একটু মোটা করবেন, একদম যেন ফেনসি পাতলা করবেন না, তাহলে ছিঁড়ে যাবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু এক এক করে সমস্ত লুচিগুলো আমি বানিয়ে নেব। এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল, সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা ফার্স্টে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, এরপর কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেম রেখে কিন্তু লুচিগুলোকে ভেজে নিতে হবে। আর লুচিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু আপনার ফুলকো ফুলকো লুচি একদম রেডি হয়ে যাবে। আর তেলটাকে অবশ্যই খুব ভালো মতো গরম করে নেবেন। তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু লুচিগুলো একদমই ফুলবেন না। এক এক করে সমস্ত লুচিগুলো আমি এভাবে ভেজে নেব। তাহলে ডিফারেন্স কিছু খেতে চাইলে কিন্তু এভাবে একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই লুচিগুলো কিন্তু এমনি খেতেই খুব ভালো লাগে, আর তাছাড়া এর সঙ্গে যদি আলুর দম কিংবা ছোলার ডালের তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এক এক করে কিন্তু আমি সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছিলাম, আর সফটনেসের এটা কি আর বলবো, এটা কিন্তু সুন্দর নরম হয়েছিল।